নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আরও একটা ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছি। আজ আমি বানাচ্ছি একটা আস্ত ভূত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, থার্মোকল দিয়ে একটা ভূত বানাচ্ছি আমি। তো সেই জন্য আমি এখন থার্মোকলগুলোকে জোড়া দিয়ে ভূতের যে মাথাটা সেই শেপে কেটে নিচ্ছি থার্মোকলটা। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন এই থার্মোকলগুলো, এটা দিয়েই ভূতটাকে বানানো হবে, মানে ভূতের মাথাটা বানানো হবে। তো আজ হচ্ছে দ্বিতীয় দিন আমার ভূত বানানোর প্রজেক্টে। আমি বাতাগুলোকে ছিলে নিচ্ছি, কারণ বাতাগুলোকে যদি না ছিলি তাহলে বাঁকাতে পারবো না। বাতাগুলোকে ছিলে পাতলা করে সেগুলোকে বাঁকিয়ে ভূতের বডিটা বানাবো। আর এই যে আগের দিন রাত্রেবেলায় ওটাকে চুনে ভিজিয়ে শুকোতে দিয়েছিলাম, যাতে পরের দিনকে ব্যবহার করতে সুবিধা হয়। তো আমি চটপট বাতাগুলোকে ছিলে নিচ্ছি, আর বাতাগুলো যেমন প্রয়োজন সে অনুযায়ী ভেঙেও নেবো, কারণ ভেঙে যতটুকু দরকার সে অনুযায়ী আমি বাঁধতে পারবো ভালো। তো ভেঙে নিয়ে কট দিয়ে বাঁধতে শুরু করলাম। আর এই ভূতটা বানাতে গিয়ে আমার যা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে বাতা, কট, থার্মোকল আর কাপড়। ব্যাস এই জিনিসগুলো দিয়েই আমি এই ভূতটা সম্পূর্ণ বানিয়েছি। আরও কিছু জিনিস অ্যাড হবে এখানটায়, যেমন তার, লাইট। কিছু লাইট আমি ভূতের চোখে ব্যবহার করেছিলাম, সেগুলো আমি এবার বলবো আস্তে আস্তে। কথা বলতে বলতে ভূত প্রায় রেডি হয়ে গেছে। বাতার বডিটা ঝোলানো আছে, ওই যে বাঁশটা আছে ওখানে বেঁধে দিয়েছি। তারপর কাপড়গুলোকে মানে এখন বসিয়ে শুধু মাপটা দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কি। সব ঠিকঠাক আছে তো নিচে কেটে দিলাম। আরে হাতের ওখানে নিচে একটু কেটে দিচ্ছে তো ঝুলঝুলে লাগে। এবার আমি এগুলোকে হোয়াইট সিমেন্টে চুবিয়েছি। হোয়াইট সিমেন্ট একটা বালতিতে ভেজানো ছিল, তো হোয়াইট সিমেন্টে চুবিয়ে ওর গায়ে পরিয়ে দেবো। হোয়াইট সিমেন্টে চোয়ানোর একটা ভালো জিনিস হচ্ছে যে এইটা না শক্ত হয়ে থেকে যাবে, মানে হাওয়া হলেও না খুব একটা বেশি নড়বে না, শক্ত হয়ে থেকে যাবে। আর কাপড়ের ভাঁজগুলো একই রকম থেকে যাবে, মানে আমি যেমন চাইবো তেমন ভাবে ভাঁজ করে রাখতে পারবো। সেই জন্য আমি হোয়াইট সিমেন্ট এখানে ব্যবহার করেছি। আর হোয়াইট সিমেন্টের সাথে আমি একটা ডিডিএল আঠা লাগিয়ে দিয়েছিলাম, যাতে সিমেন্টটা ভালো করে ধরে রাখে। তো হোয়াইট সিমেন্টের সাথে একটা ডিডিএল আঠা আর একটা কাপড়, এইটা দিয়েই ভূতের বডি। আর বাতা তো ভিতরে ছিলই, বাতা আর কট দিয়ে তো সম্পূর্ণ স্ট্রাকচারটা বাঁধা হয়েছে। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে আমাদের কাজটা একটু তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো। তো দেখতে থাকো আমাদের সাথে ভিডিওটা। তো আজ হচ্ছে তৃতীয় দিন, আর আজকে ভূত তো প্রায় শুকিয়ে গেছে, মানে কাপড়ে যে আমি হোয়াইট সিমেন্ট লাগিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। তো এবার চোখে লাইটটা বসানোর পালা। মানে চোখে একটা লাল লাইট, একটা এই চোখে আর একটা ওই চোখে, দুই চোখে দুটো লাইট লাগানো আছে। আরও একটা লাইট মুখের মধ্যে লাগানো আছে, মুখের ভিতরে, যাতে ভূতটার মুখটাও জ্বলজ্বল করে রাত্রেবেলায়। তো সেই জন্য মুখেও একটা লাগানো আছে। এবার আমি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে রং করতে শুরু করব। মুখের ভিতরে লাল রং দেব, মানে মুখের হাঁয়ের ভিতরে লাল রং দেব, আর ওপরটাকে ডার্ক গ্রিন রং করবো ভেবেছি। একটু সবুজ রং, কিন্তু সব থেকে ডার্কটা, মানে কালো রং করলে তো একবারে অন্ধকারে মিশে যাবে। সেই জন্য ভেবেছি যে সবুজ করব, যাতে দিনেও একটু খেলে, আর একটু ডার্ক করছি যাতে রাত্রেবেলাতেও একটু খেলে। দেখতে দেখতে আমার ভূত প্রায় তৈরি হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি অনেক দিন পরে পোস্ট করছি। এই ভূতটা আমি বানিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। যদি আমাদের এখানে কেউ সরস্বতী পুজো দেখতে এসে থাকো আনন্দনগরে, তাহলে নিশ্চয়ই দেখেছো, কারণ সরস্বতী পুজোতে এই ভূতটা একদম সামনেই ঝোলানো ছিল তারের মাধ্যমে। মানে ওই যে কাঁধে দুটো দড়ি আছে না, সেইখানে লোহার তার দিয়ে ভূতটা ঝোলানো ছিল। আর তখন লাইটটাও অন ছিল, লাইটটা অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন কেমন লাগছে। এই হচ্ছে আমার ভূতের ফাইনাল লুক। Thank you for watching my video. Please do subscribe and enjoy more videos.